গাজা দখলে ইসরায়েলের চলমান সামরিক অভিযান সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন আর্মি রেডিও এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা। আল জাজিরা বলছে, গাজায় চলমান অভিযান সর্বনিম্ন পর্যায়ে নামাতে এবং কেবলমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা এক্স বার্তায় লেখেন, গাজা সিটি দখলের অভিযান এখন স্থগিত। আমেরিকার শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিল দেশটি। এক বিবৃতিতে হামাস জানায়, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে উল্লেখিত বন্দি বিনিময় প্রক্রিয়ায় জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে তারা রাজি, তবে এর জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত বিষয় নিয়ে আরও আলোচনা করতে আগ্রহী তারা। হামাসের সম্মতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আমেরিকার সাথে কাজ করবে দেশটি। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অবিলম্বে বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সব জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক সম্মতিকে স্বাগত জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে তিনি বিশ্বাস করেন তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। এ সময় পোস্টের মাধ্যমে অবিলম্বে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দেন তিনি। গাজা পুরোপুরি দখলের উদ্দেশ্যে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। চলমান সামরিক অভিযানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 65,000। এমন অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনেও প্রাধান্য পায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার বিষয়টি। অধিবেশন চলাকালে মুসলিম নেতাদের সাথেও গাজার সংকট নিরসনে দফায় দফায় আলোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, খুব তাড়াতাড়ি গাজা যুদ্ধ বন্ধ হবে। সে সময় ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি পরিকল্পনার প্রস্তাব দেন হামাসকে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।